খালি কয় তো মিথ্যাতে তৈ নেও একজনে কইল বেটা আমার এঙ্গার কাম আছিল কইল দাঁড়াও খানো মুখ লাগাইয়া কইল নেও হেবা জুবাই কম নাই কথাটা বুঝছেন আশা করি বুঝছেন তো আর সে উঠিবাই না তো ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ আমার ভাই অকল বুজুর্গ হল ভূমিকার মাতর মাঝে 1 নম্বর কইছি নিয়ত 2 নম্বর দোয়া দেখো কথাটা বুঝিও সারা নবী হলে আমলের লাগি দোয়া করছই আমরা দোয়া করি আল্লাহ বিপদ হরাইয়া দেও টেকা দেও মাল দেও ধন দেন দৌলত দেও ফুয়া দেও ফুড়ি দেও বিবি দেও বাচ্চা দেও একদিনও দোয়া করি না আল্লাহ নমাজি বানাইয়া দেও আল্লাহ সুদ থাকি বাঁচাও কুশ থাকি বাঁচাও মদ থাকি বাঁচাও জুয়া থাকি বাঁচাও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইন সারা নবী হলর বাপ হওয়া যায় আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাইন মুসলমান জাতির পিতা তাই আল্লাহর কাছে দোয়া করতে রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ একবার কইব আমিন কইলে নবী ইব্রাহিমের দোয়ার লগে আর একবার কই আমিন ইব্রাহিম আলাইহিস সালামে কইল আল্লাহ আপনি আমারে নমাজি বানাও আল্লাহ আপনি আমার আওলাদরে নমাজি বানাও ওগো দয়াল আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও একবার সারাই অনুহাত দি দেখো চাই যে নিজে আমল করবার লাগি আল্লাহর কাছে কদিন খান্দিছো দোয়া করছো ও জায়গাতে আমরা বড় মাইরে খাইছি একবার দোয়া করি কি আমরা সারা আল্লাহ আমরা আমলের তৌফিক দেও গো আমিন পাঞ্জাবি আল্লাহ বেটাই লড়াচড়া করিও না ক্লাস 1 ছাত্র 10 বইছই কুটি কুটি দা 1 ছাত্র বই গেছন 10 এখন কথাগুলা বুঝতে না লড়াচড়া কতরা বইছ যখন তখন লড়া নাই লড়িলে বেড়া খাইবা খানো ধরে উবা করে রাখমু লড়িতাই না তো ইনশাআল্লাহ মজুলক বা ইসলামপুর কানো আব্বা বেমার পয়সা কোন জমাইয়ে রাখবা একলগে দিবা এখন কিছু ওয়াজ হইতো না মাতই না ইসলামপুরের মজুলক ভাই আব্বা বেমার 500 টাকা দিছেন আল্লাহ তান বাবার বেমার দে শিফা দে কহব আমিন বিশেষ করে গেটের সামনে যে ভাই জলদি বই যাও রাস্তা গেটের সামনে বন্ধ করে রাখা বড় গুনাহ রাখাম ইমানের 70টা স্তর ইয়াদ রাখো ইমানের 77টা স্তর আছে এর মাঝে নবীজি কইলা সবচেয়ে নিচের স্তরের ইমান হইল ইমাতাতুল আযা আনিত তরিক রাস্তারে পরিষ্কার রাখা এটাও ইমানের এক অঙ্গ এর কারণে গেটের সামনে আপনি বইলে বা খাড়া হইলে রাস্তাটা জাম হইব ইমানের দুর্বলতা বুঝা যাইব জিয়াবুর রহমান বাপ নাই 500 টাকা দেখা দিয়েছেন আল্লাহ পাকে কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন এবার জিকির করিলা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ ভূমিকার কথাগুলা ইয়াদ রাখবা প্রত্যেক মুসলমানে ওয়াজ জানে কম বেশ জানে না না তোরা হানা কইবা জানে না জানে কিন্তু জানার উপরে আমল আছে নি নাই কারণ কিটা পয়লা কারণ হইল ওয়াজর সমুজ ভিতরে ঢুকছে না হ্যাঁ নমাজর সমুজ নাই যার কারণে বেনমাজি সুদ খাওয়া হারাম সমুজ নাই যার কারণে সুদ খায় বেপর্দে কি হারাম জানে পর্দা করা ফরজ কিন্তু শত শত হাজার হাজার মহিলা বেপর্দা তার পিছনে সবচেয়ে বড় কারণ হইল সেই কথার সমুজ ঢুকে নাই এই সমুজ দুনিয়ার কোনো নবীও দেন না কোনো আলিমে দেন না এই সমুজ দেনেওয়ালার জাত আমার আল্লাহ একবার কও না সুবহানাল্লাহ দিনের সমুজটা দেখে জোরে কও না কে এই কথা আমি কইলে হইতো নাই নবী হওয়ার লাগবো নবীজি ফরমায় মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যার লাগি বালাই করতে চায় আল্লাহ যারে তার বন্ধু বানাইতে চায় আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় আল্লাহ যারে জান্নাতি বাঁচাইতে চায় ও মানুষরে আমার আল্লাহ দিনের সমুজ দান করিলাই একবার কও না সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ দিনের সমুজ পাওয়া এক বস্তু দিনের কথা জানা আর এক বস্তু দিনের সমুজ পাওয়া এটা দেখে অত বড় সিফামারি কইলাই দিনের সমুজ দেখে ভোট দিবে কাহাকে কইলে কিলা হাত মারো আর দিনের সমুজ দেখে সিফামারি আল্লাহ ইলা কি জোরে কও না আল্লাহ
আল্লাহর কসম ও যে আল্লাহ শব্দখান পড়িছ এই পড়ার কারণে নামায় আমল লেখা আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহর যাতে ফরমাইতা মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। গোলাম তোমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বাচ্চা আছে, চাকরি আছে, নকরি আছে, রাজনীতি আছে, সব কিছু আছে, জানিয়া রাখো সারা একদিন ধ্বংস হইব, কোনো কাজও লাগতো নাই। আমার কাছে যে শব্দ তুমি রাখবাই কসম খুদার ময়দানে মাশর সেই জিনিস পাইবাই। সুবহানাল্লাহ বাড়ি গিয়া কইতেন আরো জোরে কও না সুবহানাল্লাহ। একবার এক মুসলমানে তার জবান দি দিলে মুখে সুবহানাল্লাহ ফোড়া আস্থা পৃথিবীর রাজত্ব পাওয়া থাকি আরো ভালো। একবার কও সুবহানাল্লাহ। এই কথার বিশ্বাস আয়নি, আয়নি। বাড়ির সারা ফালাইয়া যাবা লাগবো নানি? সুবহানাল্লাহ ফালাইয়া যেতে আর বাইনি লোকে তো এমনিও যাইব নানি। হ্যাঁ, আই সুবহানাল্লাহর দাম নাই করি আমরা পড়িতে পারি না। আমার ভাই ওখান আর বুজুর্গ হল এর কারণে নবীজি ফরমাইছেন খাল কিয়ামতের ময়দানও বহুত মানুষ জান্নাত যাইব, তারাও আফসোস করব, জাহান্নামীরা তো আফসোস করব। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন ওগো বিশ্ব নবী, জান্নাত যারা যাইবা তারা কেনে আফসোস করবা? নবীজি ফরমাইতা জান্নাত যে সময় যাইব গিয়া দেখব যে সময় একবার সুবহানাল্লাহ তার বাইয়ে বেশ হওয়ার কারণে এই জান্নাত তাকি 10 গুণ বড় জান্নাত হে ফাইলাইছে, তখন কইব খাই রে খাই দুনিয়ার থাকতে কেনে আরো একবার সুবহানাল্লাহ পড়িলাম না। জোরে কও সুবহানাল্লাহ। এই জবানি কান খেয়ে দিছি আমরা রে, আরো জোরে কও না। এই জবানি কান দেবার উদ্দেশ্য কিটা? আল্লাহর নাম লইবার লাগি নানি না দুনিয়ার মাত মাতবার লাগি? দুনিয়া তো জরুরতে মাতিমু, মেইন মকসদটা কিটা আল্লাহ লওয়া, আল্লাহ আল্লাহ করা না। সাফ নবী যে ফরমাইছেন যে মানুষে তার জবানও আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি যদি জারি রাখতে পারে, খাল কিয়ামতের ময়দানও যেদিন গিয়া উঠিব এদিন ঈদ বিলা হিসাবে হাসি হাসি জান্নাতে যাইব। একবার কই না সুবহানাল্লাহ। কিন্তু আমরা জবানত 24 ঘন্টার মধ্যে গুমখানি বাদে বাদে বাকি সময় খালি মানুষের শেখায়ত গিল্লা খমিন্দি গালাগালি পরোপকার এইসব বেশিরভাগ থাকে না। ছোড়া মাতই না নমাজ থাকি বারোইও শুরু করি মানুষের গিল্লা। আর আল্লাহ রসুলে ফরমায় জাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমি কইয়ার না নবী কইরা বিপদ করা জিনা থাকি আরো বাদ গুনাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন ওগো বিশ্ব নবী, গীবত কেনে জিনা থাকি বাদ হই যায়? জিনাও তো জঘন্য গুনাহ। নবীজি ফরমায় যাও আমার উম্মত জানিয়া রাখো, এক মানুষে জিনা করে হকুল ইবাদ করছে না, হকুল্লাহর গুনাহ করছে, যার কারণে ডরাইয়া কোনোদিন তওবা করব আল্লাহ মাফ দিলাইবা। কিন্তু যে মানুষে গিল্লা শেখায়ত পরনিন্দা করে এইটা হকুল ইবাদ বুঝায় না, কোনোদিন কারণে মাফ করা তো যায় না। এই গুনাহ লইয়া যেদিন মারা যাইব কিয়ামতের দিন হকুল ইবাদ লইয়া উঠিব, আল্লাহ তারে সরিয়া দিত নাই, জাহান্নামের মালিক বনব। যার কারণে গীবত এটা জিনা থাকি আরো বাদ গুনাহ। একবার কইলা নাউযু বিল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সারায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কথা ইয়াকিন আসেনি সারাত? জোরে মাতুনা আসেনি? নবীজি কইছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার কও সুবহানাল্লাহ। নবীজি ফরমাইলেন আমার যে উম্মত মরবার সময় পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী হইয়ার মরার সাথে সাথে সে জান্নাতে ঢুকে গেছে। জোরে কও সুবহানাল্লাহ। তবে কোসাই লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি সারা? একগুলো কইন হুজুর দোয়া করিও, আমরা বেশ আল্লাহ বিল্লাহ পারি না, মসজিদও যাই না, নমাজ উমাজও পড়িতাম পারি না, দোয়া করিও আল্লাহ খালি কলিমার সহিত মৌত খান করলেও হয়েছে। এবার কোন না নাউযুবিল্লাহ। কোসাই বা ইনো দোয়ার কোনো লাইন আছে নি? হ্যাঁ, ইনো দোয়ার লাইন আছে নি? এই কথাটার উপরে মানুষের ইয়াকিন নাই, যার কারণে আমল নাই, নতুবা সমঝ নাই। নতুবা যদি তার লা ইলাহা ইল্লাল্লাহর দরকার হইতো যে আরতে বইতে সবসময় পড়িলেও না না আমরা পড়ি না কেন? এই জবানি গান দিছে কে? গান দেবার অর্থটা কিটা? আল্লাহ আল্লাহ করে নানি।
আমরা উজের সামনে রমজান আর ওগুলি খোলা খোলা ওবা বার করে দেও ওবা বার করো ফাড়ি লিব সারা ওবা দেও ওবা দেও বেজে লাইন ধরছে গিয়ে ওবা জলদি বার করো একটা কথা শুনো খোয়া আমি ফইলেও বইয়া একটা কথা কইছি আপনারা বলে ওয়াজ আতর মুঠিত আসেনি না নাই আতেনি নাই এই ওয়াজ শুনানি আমার উদ্দেশ্য নাই আমার ওয়াজ শুনতে হইলে বাড়িতে বইয়া শুনতে পারবা আমার উদ্দেশ্য হইল বুঝানি বুঝিকু দিব কে আরো জোরে কে হ্যাঁ বুঝ খে দিবা কিন্তু শুনাও কান ওলা শুনা লাগবো এখন প্রশ্ন আইল বুঝটা পাইব কে আমি কইয়ার বুঝার চেষ্টা করো নতুবা আহমদ শহীদ সবে হইয়া বয়ান করবা কিচ্ছু বুঝতাই নাই হ্যাঁ বুঝ পাইব কে আল্লাহ কইয়া ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন একবার পড়ো না সুবহানাল্লাহ আল্লাহর কোরআন শরীফ শুনতে খানে দিলে আরাম পায় না আর একবার পড়ি সুবহানাল্লাহ আল্লাহ কইছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা যে বান্দায় জিহাদ করব আমার দিনের জন্য লানাহদিয়ান্নাহুম নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তারে দেখাবার দিনের সমঝ পাওয়ার জন্য দিন বুঝার লাগি যত রাস্তা আছে সারা রাস্তা আমি আল্লাহ তার জন্য খুলিয়া দিব সুবহানাল্লাহ এই যে জিহাদ আপনি খাল লাগে করতায় বালা করে কথা বুঝিও কারণ দিনের সমঝ দেই নাকি সমঝ খে দেন আল্লাহ জানি ফায় খে যে জিহাদ করব পয়েন্ট ইয়াদ রাখিও এই জিহাদটা খাল লাগি আপনি করতায় বালা করে মাত বুঝিও এই জিহাদটা করি না করি দিনের সমঝ নাই এক নম্বর জিহাদ আপনার লাগি জিহাদ করতায় আল্লাহ কইছেন আমরা নবী যে ফরমাই যে আফজলুল জিহাদ জিহাদুল হাওয়া সবচেয়ে বড় জিহাদ হইল মানুষে তার নফসের লগে জিহাদ করা ও ভাই মুসলমান ফার্স্টটা দুশ্মন আমার পিছনে আছে ইমান তাকে খালি করতো এক নম্বর দুশ্মন হইল নফস দুই নম্বর দুশ্মন হইল শয়তান তিন নম্বর দুশ্মন হইল গান্দা পরিবেশ চার নম্বর দুশ্মন হইল খাসলত পাঁচ নম্বর দুশ্মন হইল দুনিয়া এই পাঁচটা দুশ্মনের লাগে যদি তোমার ইমানি জিহাদ না হয় রে ভাই জানা আছে নামাজ পড়া লাগে পড়তে পারতায় নাই জানা আছে সুদ চলা লাগে ছাড়তে পারতায় নাই জানা আছে আল্লাহ আল্লাহ করা লাগে করতে পারতায় নাই যতক্ষণ এই ফার্স্ট দুশ্মনের লগে জিহাদ না করবাই কোন মুসলমানে জানে না মুসলমানের এক নম্বর কাম নমাজ কিন্তু নমাজ চাকদা মানুষের অভাব আসেনি আমরা এলাকার জোরে মাতই না আসেনি যে নমাজ পড়ই না এগুলা মানুষের কোনো অভাব আসেনি ও তো মাত বুঝছই না অভাব আসেনি নাই মানে বেশিরভাগ নমাজ চাকদা তাহলে কিতা লাগে হে পড়েন না জানে নমাজ পড়া লাগে এই কথার সামনে সমুজ পাইছে না না পাওয়ার পিছনে কারণ তার নফসে সুযোগ দেয় না হে তার নফসর লগে জিহাদ করছে না নফসল আপনার বাড়ির সারাদিন কাজ করবো আপনি যদি কো ভাই আরে নমাজ পড়িলাই কইব ভাই সাহেব কাপড় বেলা নাই কইনি আতই না কয়নি আপনি টেকা দেওতে লেট্রিনের গা হাত সাফ করবো 2 রাকাত নমাজ পড়তে পারতো নয় পারতো নয় আল্লাহ কইছেন ইন্নাহা লাকাবীরাতুন আল্লাহ কইছেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাহরে ভয় করেনেওয়ালা ব্যতীত যারা মুনাফিক ফাসিক আছে তারা লাগি নমাজগুলো সবচেয়ে কষ্টকর বস্তু মার ঠিক আছে তোরা খানা কই না কেন 15-16 ঘন্টা রোজা রাখিলিব নমাজ পড়ে না মানুষ আসেনি না নাই তাইলে রোজাটা কিও তার নমাজটা কষ্টকর কারণ তার ভিতরে নমাজের সমঝ নাই কিন্তু জানিয়ে রাখো দুনিয়া জি লাগানে কা জাগা নেই ये इबारत की जगह तमाशा नहीं ये इबारत की जगह तमाशा नहीं আল্লাহর কসম যদি কোনো মানুষ বেনমাজি মারা যায় গোটা ওয়ার্ল্ডের মানুষ যদি তার লাগি দোয়া করে বিশ্ব নবী ফরমাইতা তোমরা কবর তৈয়া দাঁড়ায় না আমি নবী হইয়ার তারে তুমি জাহান্নামের গাড়া তোমরা তৈয়া দাঁড়ায় জোরে আবার কওরা নাউযুবিল্লাহ আরো জোরে নাউযুবিল্লাহ বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। তো দিনের সমঝ ফাইতে হইলে এক নম্বর কাম হইল জেহাদ। আর জেহাদ ফার্স্ট দুশ্মনের লাগি এক নম্বর সবচেয়ে বড় দুশ্মন হইল নফস। আর মানুষে তার নফসর ইত্তেবা করি চলে, মন চাকে জিন্দেগি বানায়। তাই নফসর লগে যদি জেহাদ করবাই না, জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছড়া সম্ভব নাই। খেরে নমাজ পড়ে না, তার মনে চায় না, মাত অনুশেষ। ঠিক আছে নি চাই তোরা খানা কন্যা আমার বুড়া লাগেন নি মাতিক নাই। আমি তো এলাকার সময় দিতামও পারি না, এগুলো আগে যোগাযোগ করাই পারছি, নতুবা আমার রাস্তা মার্চ ফেব্রুয়ারি পর্যন্ত গড়ে বুকিং করে আসছে। সুতরাং আজকে পাইছি যে সময় হকাতায় করে মারতাম সইয়ার এলাকায় পুকুরি আর নমাজ সাড্ডা মানুষ দেখলে দিলে বড় খান্দে। কারণ নবীজি এই পৃথিবীর যত ওয়াজ করছেন, দুনিয়া থাকি যাইবার সময় শেষ ওয়াজ খান নবীজি করছেন যেটা, এর বাদে আর কোনো ওয়াজ করছেন না। ও শেষ ওয়াজ নবীজি কইছেন আসসালাম আসসালাম উম্মত রে, নমাজ নমাজ নমাজ, ওমা মালাকাত আইমানুকুম, তোমরা গরিবর লাগি বালা ব্যবহার, অধীনস্থর লগে বালা ব্যবহার আর নমাজ, এই দুই বস্তু যদি তোমরা বাস্তব জীবনে থাকবে না, আল্লাহর কসম বেনমাজি মরিয়া তুমি কুত্তা মরা থাকি আর একবার হন আউযুবিল্লাহ। এক কুকুরে এক অলিরে জিজ্ঞাসিল আপনি বালা না আমি বালা, কথাটা বুঝবা। তাই নকইলা এ বেটা ইকান তো মরা ছাড়া খোয়া যাইতো নাই। কুকুরে কইল মরিয়া কইবা কিলা, ইটা তো এখন জিতা থাকলে কইতাই, মরলে আর সে কারে ভাইবাই কইতাই। ও তাইন তারে কইলা হে কুকুর, আমি এক আল্লাহর বন্দা, আমি একজন আল্লাহর বন্দা ইমানদার, আর ইমান আর আমল লইয়া যদি মরি, নমাজ লইয়া মরি, তাহলে তোর লগে কোনো তুলনা নাই। কারণ কুকুর মরলে জন্নত নাই, জাহান্নামও নাই, আমার আল্লাহ আমারে জন্নত জায়গা দিবা। আর যদি আমি ইমান নমাজ না লইয়া যাই, তাহলে খালি কিয়ামতের ময়দানও কুকুর তুই নামা থাকি বহু গুণে বালা, তোর জন্নত জাহান্নাম কোনো কষ্ট নাই, কোনো কিচ্ছু নাই। বেনমাজি মারা যাই যদি, তাহলে আমার কবর জাহান্নামের গাড়া হয়ে যাবে। তাই তুই কুকুর আমার থাকি বালা। আমরা দুনিয়ার জিন্দগি ওখানে আসল জিন্দগি মনে করছি। আর আপনার শাইরে ফরমাইতাম, শাইরে ফরমাইতা গাফিল সমঝতে মौत को इख्तिताम जिंदगी, गाफिल समझते हैं मौत को इख्तिताम जिंदगी, बरहकीकत मौत है सुबह दवाम जिंदगी। गाफिल মনে করে মরার বাদে তার জিন্দগি শেষ হয়ে গেছে কি, আসলে শাইরে বোঝা না 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 না, তুই জানিয়ে রাখ মৌত তোর তো হইছে যে সময়, মৌত থাকি লইয়া তোর আখেরাতর লম্বা জিন্দগির সুবেহ শুরু হইল, আখেরাতর জিন্দগির শুরু হইছে শেষ নাই। ও জিন্দগি হইল আপনার তোর আসল জিন্দগি, তুই গাফিল মনে করিস না মৌত তোর আসল জিন্দগি রে ভাই। বেনমাজি কত ভয়ঙ্কর জিনিস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত এক বৃদ্ধা মহিলা ওলা এক বোতল খাসর বোতল ভর্তি আপনার সরষার তেল লইয়া যাইরা, খেয়াল করিও ও মোল্লা বেটাই কিন্তু খাই দেবেন তাকে, এছাড়া উঠা উঠি করলে আমার ডিস্টার্ব হইব। তোরা আপনার আগে যে গৈ যাও হাফিজ সাহেব বলে তোরা খেয়াল করিও, এই মেসা বেগুন খালি গরো হামাইন ব্যাপার কিতা, আর খালি বারে বারো আগে যে গো তোরা তোরা আগে যে গাও দুরূদ শরীফ পড়ি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ একটা কথা খেয়াল রাখবা, যদি হুনালা খাই হুনা হয় না, আল্লাহ সমঝ দিত নাই। আজ মুসলমানে শুনতে চার না, কথা হিসাবে এক মাত আইসি আপনার ধরে খইয়ার। আজ থেকে 7 দিন আগে আমি গেছিলাম হাইলাকান্দি এক ওয়াজ দিননাথ ফুরকইন খাটলে চড়ার ওখানো ওয়াজ শেষ করিয়া আইয়ার বারোই আইতে সময় প্রচুর মানুষের লাইন ধরছেন মোলাকাত করতা। ওই সময় আপনার একটা ছেলে 15-16 বছরের সামনে পড়িয়া কয় আপনি একটু সাইট হইন। আমি কইলাম কিতা লাগে কয়, কয় আপনি সাইট হইন। কইলাম কিতা হয়েছে কনা, কইল আপনি সাইট হইন, আমি একজন হিন্দু ছেলে। ও আমি বাধ্য হইলাম সাইট হইতে। কইলাম কিতা ব্যাপার, কইল সাহেব আমার বাড়ি এখান থেকে প্রায় 25-30 কিলোমিটার দূরই আপনার গাড়মুরাদ। আমি ওখান থেকে আইসি আপনার আলোচনা শুনবার লাগি। আজ 5 বছর হয়েছে আমার মা বাপ গড় গোষ্ঠী ঘুমাইন বাদে আমি রাইত আপনার 10টা থেকে 12টা পর্যন্ত কমসে কম 2-1.5 ঘন্টা আপনার ওয়াজ শুনি।
আর উনতে উনতে এখন আমার একই হয়ে গেছে আমি মুসলমান হইতাম। আজ দেখছি ফেসবুকও আপনি কোনো আইতরা ও আইসি আপনার লগে দেখা করতাম, যদি আমার লাইন খাই দেন একবার কোন সুবহানাল্লাহ। চিন্তা করো চাই আজ ঘর মুসলমানে ওয়াজ শুনিয়া ইমান গ্রহণ করেন, এবার কোন সুবহানাল্লাহ। আর মুসলমানের হুয়ায় ওয়াজ শুনে যাব তৈয়া একবার মুঠের আর একবার ওয়াজ শুনে কোন আউযুবিল্লাহ। আর বইয়া শুনবারও চেষ্টা করে না, যদি শুনে লাফ মারে ফাল মারে। হ্যাঁ এবার কোনো সাহাবায়ে কেরামে ওলা শুনতা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন সবচেয়ে বেশি হাদিস বয়ান করছেন মুসলমান। নবীজির মাহফিল বইটা আসহাবে সুফার মাহফিল 3 দিন আনা খাইয়া বাত, একবার কোন সুবহানাল্লাহ। 3 দিন হইল আবু হুরায়রা জমিনে উঠবার কোনো শক্তি নাই, মাটিত ফের জাতা মারি দরিয়া লইয়া নবীজির ভাই সাইরা বয়ান শুনতরা। সাহাবায়ে কেরাম দাঁড়ে দি যাই দিরা কেউ কোনো কিচ্ছু জিকাই না। আবু হুরায়রার মনে মনে আইল উফা পড়ি রয়েছে, কেউ তো জিকাই না, 3 দিন হয়েছে কোনো খানি নাই। ইত্য বছরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রার নিকট দিয়ে যাওয়া আরম্ভ করলা। আবু হুরায়রা জিকাইলা, আবু হুরায়রা তোমার বড় শোচনীয় অবস্থা জমিন পড়া দেখিয়ার কিতাবে আবার কৌশাই তুমি যে মাটির মধ্যে ফের জাতা মারি লইয়া ভয়াইলাই। আবু হুরায়রা কারণ কিতা? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আপনি হাদিস বয়ান কতরা, আমি 12 যাই না, কোন হাদিস আপনি বয়ান করবা শুনি যাইব গিয়া। 3 দিন হইছে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু হুরায়রার পেটে কোনো খানি নাই, এখন আমি জমিন আর খাড়া হইতাম বাড়ি আর না। কইটা না সুবহানাল্লাহ। আমরা কিলা শুনতা, আমরা কিলা শুনি সাদ্দাও বলি ফালমারি কতক্ষণ বুঝিয়া উঠি যাই, কিলা হয় না। নবীজি কইলা আবু হুরায়রা তুমি এত বেশি উপবাস, তাহলে চলো আমার ঘরে যাই, দেখি আমার ঘরে কোনো খাদ্য বস্তু আসেনি। নবীজি আবু হুরায়রা লইয়া বাড়ির দিকে রওনা দেন। বাড়িতে গিয়া খবর লইলা ঘরে কোনো খানি আসেনি। ঘর থাকি আওয়াজ আইল আবু হুরায়রা আপনার ঘর থাকি আওয়াজ আইল মাত্র 1 গ্লাস দুধ ছাড়া আর কোনো কিচ্ছু নাই। নবীজি কইলা আবু হুরায়রা এখানে তো তুমি একলা বাত নাই, আরও তো সাহাবা আছেন, তারাও তো উপবাস। কতজন? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী। নবীজি কইলা যাও যাও তারাও দাওয়াত দিয়াও গে যাও। এখন 3 দিনের উফা 1 গ্লাস দুধ আবু হুরায়রা মনে করলা খাইয়া তোলা পেটর বুক নিবারণ হইব। এখন 70 জন ডাকিয়া আনলে ফুইবার তো লাইন নাই। 2 নম্বর ফয়লা নবীজি কইবা আবু হুরায়রা তুমি খাবাও। এখন এক বেটা সারা খাইলে এতিয়া টান রইব নি, মাতলা রইব নি? কিন্তু মনে মনে চিন্তা কতরা, নবীজির কথা তো ফেলানি যায় না। গিয়া কইছেন ভাই অকল বিশ্ব নবীয়ে তার ঘরে দাওয়াত দিছে না ফেলাই চায়। নবীজির গুজরাট সামনে আইয়া 71 জন সাহাবী আবু হুরায়রা সহ আইয়া হাজির হইলা। নবীজি কইলা আবু হুরায়রা রে তুমি দুধ খাওয়াও। ওই সময় আবু হুরায়রা একজন একজন করে দুধ খাওয়ানি আরম্ভ করলা মুসলমান। একজনে খাইয়া পেট ভরার বাদে কইন বাইরে আগে যাও। 2 নম্বরে খাইয়া পেট ভরিয়া কইন আগে চলো। এইভাবে 70 জন সাহাবী দুধ পেট ভরিয়া খাইলা, দুধের গ্লাস ভর্তি রইলা। সুবহানাল্লাহ খানো বাড়িনি। এটা খার নবীজির মুজিজা, আল্লাহর বরকত। মাত বুঝা গেছে নি? নবীর মুজিজা আল্লাহর বরকত নানি। এখন তো 70 জনে খাই লইলা। নবী যদি কাই আবু হুরায়রা আর কোনো দুধ বাকি আসেনি? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ 70 জনে খাইয়া পেট ভরছে, এখনো তো দুধের গ্লাস ভর্তি রইলা। নবীজি কইলা আবু হুরায়রা রে দেখি আমার হাত দেও চাই, আমি তোমারে খাওয়াই। জোরে কও সুবহানাল্লাহ। চিন্তা করো নবীজির মোবারক হাত দিয়ে খাইছিরা, আর একবার পড়ি না সুবহানাল্লাহ। আবু হুরায়রা এখন দুধ খাইবার আগে আমার কলিঞ্জা পর্যন্ত শান্তি আর ভর্তি হইল। দস্তে মোবারক নবীজির হাত দিয়ে আমি দুধ পান করলাম। আমার মনে মনে হইল খায় রে খায়, অত আপনার সার্থক আমার 3 দিনের উপায় আমি সার্থক হয়ে গেছি। আজ নবীজির হাত দিয়ে দস্তে মোবারক দিয়ে আমি দুধ পান করি, আর আমার একদিন আর বিশ্বাস আছে খাইল কিয়ামতের ময়দান এই নবী যেদিন মানুষরে হাউজে কাউসারের পানি খাবাইবা, আমি আবু হুরায়রা আগে পানি খাবাইবা। কও না সুবহানাল্লাহ।
আবু হুরায়রা 3 বার খাইলা খাওয়া কই ইয়া রাসূলুল্লাহ পেট ভরে গেছে গিয়া নবীজি বাকি দুধ তানাউল ফরমাইলা ও মুসলমান ইনতাকি দুইটা শিক্ষা দুইটা ওয়াজ লইবাই এক নম্বর ওয়াজ হইল মুসলমান তারা জান যায় যাব গিয়ে খানির লগে ফিকির নাই নবীজির কথা খান কিলা শোনা যায় যার কারণে আজ দুনিয়ার মুহাদ্দিস আলিম হলরে জিকাও হাদিসের কিতাবত সবচেয়ে বেশি হাদিস বয়ান করনেওয়ালা হযরতে আবু হুরায়রা মুসলমান জোরে কও সুবহানাল্লাহ। আর 2 নম্বর কথা কিটা যে এই প্রথম দুনিয়ার মদরসা যেটা আসহাবে সুফার মদরসা ইটারে নবীজিয়ে জাগিরে খাবাইলা জাগিরে খাবারের কারণে বরকত হইছে না নি মাতই না বরকত হইছে না নি আইজ যদি রক্ষীপুরের মাদ্রাসার বোর্ডিংর ছাত্রে তুমি জাগিরে খাবাও এখানে যদি 1 মুঠ চাউল দেও 1 চুড়া তেলত দিবা দেও 1 বস্তা চাউল আনিয়া দেও 2 কেজি আপনার সবজি আনিয়া দেও আল্লাহর কসম জেলা আসহাবে সুফারে নবীজি দাওয়াত খাবারের কারণে জেলা বরকত হইছে রে ভাই আইজ সেই বরকত তোমার ঘরে আল্লাহ দান করব মুসলমান।